সেই সকল ছাত্রলীগ কি বিশ্ববিদ্যালয় থেকে মানে নাই হয়ে গেছে, তাদের সকলকে কি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই সরকার? তা কিন্তু না। ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কিন্তু আমরা পাশাপাশি বলেছি যে তাদের মা তো আওয়ামী লীগ, মাকে নিষিদ্ধ না করে তার বাচ্চাকে নিষিদ্ধ করলে মা তো এরকম শত শত বাচ্চা পয়দা দিবে, যা এখন করতেছে। উপদেষ্টারা ক্ষমতায় আছেন, তারা তো জনগণের, ছাত্রদের, জনতার জানমালের নিরাপত্তা দিবেন তো দূরের কথা, তাদেরকেই আসলে নিরাপত্তা দিতে হচ্ছে। গণ-অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থায় তো বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো ছিল, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের একটা একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব। হলগুলোতে প্রতিনিয়ত টর্চার করতো, মারতো, ছেলেদের হলে, মেয়েদের হলে জোরপূর্বক মিটিং মিছিল করাইতো। দেখা যেত মাদকের আখড়া, অস্ত্র, তারপরে যে আপনার বলে সোহরাওয়ার্দী উদ্যানের এইখানে সাধারণ মানুষকে জিম্মি করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলো ছিল। এখন সেই জিনিসগুলো নাই, কিন্তু এখন যেটা আছে সেইটা এই যে ছাত্রলীগ যারা এতদিন আমাদের উপরে হামলা করেছে, আমাদের উপরে আক্রমণ করেছে বিগত সময়গুলোতে, সেই সকল ছাত্রলীগ কি বিশ্ববিদ্যালয় থেকে মানে নাই হয়ে গেছে, তাদের সকলকে কি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই সরকার? তা কিন্তু না। তাদের বিশাল একটা অংশ এখনও অনেকেই হলে আছে, এখনও অনেকেই বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা করছে, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তারা ফন্দি ফিকির আঁকছে। এই দেখেন মধুর ক্যান্টিনের সামনে এখানে যে গ্রাফিতিগুলো, দেওয়াল লিখনগুলো ছিল, সেগুলো সাদা কালি দিয়ে মুছে দিয়েছে। হ্যাঁ, আজ থেকে প্রায় আরও 2 মাস আগে আমি এই মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে তাদের, এবং কার্যক্রমকে পুরোপুরি বন্ধ করতে হবে, সরকারকে এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। আমরা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, ছাত্ররা আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য আমরাও মাঠ পর্যায়ে আমাদের জায়গা থেকে যেটা করার আমরা সেটা করব। ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, কিন্তু আমরা পাশাপাশি বলেছি যে তাদের মা তো আওয়ামী লীগ, মাকে নিষিদ্ধ না করে তার বাচ্চাকে নিষিদ্ধ করলে মা তো এরকম শত শত বাচ্চা পয়দা দিবে, যা এখন করতেছে। তো এই সরকার কেন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, তাদের দোষরদের নিষিদ্ধ করছে না, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতেছে না, যার ফলাফল তো আমরা এখন দেখছি। এই যে আমাদের 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের, বিপ্লবীদের লাশ, তাদেরকে শহীদ করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা ঝটিকা মিছিল করতেছে, এবং তারা মানে কি বলবো, হুমকি দিচ্ছে, রীতিমতো প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবং মানে অনলাইনের তাদের যে কনভারসেশন দেখলাম, যে তাদের এখন মিশন হচ্ছে কিলিং মিশন। আরও 2 মাস আগেই তো আমি এই মজদুরি ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তাহলে আপনারা এই 2 মাসেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন না কেন? আমাদের তো গোয়েন্দা সংস্থা নেই, আমাদের রাজনৈতিক জায়গা থেকে, আমাদের জনশক্তি, জনবল যে মেকানিজম, এই থেকেই আমরা বুঝতেছি, অভিজ্ঞতা থেকে জানতেছি, আমরা বলতেছি। কিন্তু আপনাদের এই গোয়েন্দা সংস্থা আছে, আপনাদের রাষ্ট্র আপনাদেরকে চালানোর ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা তাহলে কী করতেছেন? তার মানে কি এই রাষ্ট্রকে আপনারা ফাংশন করাইতে পারতেছেন না, রান করাইতে পারতেছেন না। এখন তো দেখা যাচ্ছে যে যেই উপদেষ্টারা ক্ষমতায় আছেন, তারা তো জনগণের, ছাত্রদের, জনতার জানমালের নিরাপত্তা দিবেন তো দূরের কথা, তাদেরকেই আসলে নিরাপত্তা দিতে হচ্ছে। তারাই মাঝে মাঝে বেকায়দায় পড়ছে, তাদেরকে গিয়ে আসলে প্রোটেক্ট করতে হচ্ছে। তো এইরকম হলে তাহলে আপনারা দেশ চালাবেন কীভাবে? আপনারা স্বীকার করেন যে আপনারা ব্যর্থ, আপনারা চালাইতে পারতেছেন না। তা না করে দেখলাম একজন উপদেষ্টা বলতেছেন যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করতেছে। আরে ভাই, 44টা মন্ত্রণালয়, পয়েন্ট টু বি নোটেড, 44টা মন্ত্রণালয়, আপনারা উপদেষ্টা আছেন কতজন? আপনার উপদেষ্টা আছেন 23 জন। তো 23 জন উপদেষ্টা আপনারা 44টা মন্ত্রণালয় কীভাবে চালাবেন? আপনারা কি সুপারম্যান?